হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ঝটপট যে কেউ তৈরি করতে পারেন, এটা খেতে অনেক মজার হয়। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো, তারপর আস্ত জিরা দিয়ে দিলাম 1 চিমটি, তেজপাতা একটি ছিঁড়ে দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো রসুন কুচি আছে সাথে দিয়ে, তারপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। দেখতে পাচ্ছেন আমি যেহেতু অল্প একটু তরকারি রান্না করব, প্রায় 3 জনের মতো, 3-4 জন খেতে পারবে এরকম তরকারি তৈরি করছি। ইচা মাছটা আমি একটু পরিমাণ কম দিয়েছি। তারপরে আমি এখানে ইচা মাছটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। রসুন বাটাটা দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম রসুন বাটাটা দেওয়ার পরে। তারপরে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ প্রায় 4-5টার মতো দিয়ে আমি কিন্তু মশলাটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে চিংড়ি মাছটা দিয়েছি, তাই ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম ঝিঙাটা ভালোভাবে কেটে নিয়েছি, সাথে ছিল আলু, তারপরে রসুন এবং পেঁয়াজও ছিল, দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপরে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। আপনারা ঝোল চাইলে ঝোল রাখতে পারেন। এখন আমি তরকারিটি উঠিয়ে নেব, গরম গরম পরিবেশন করে নেব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এটা যে কেউ তৈরি করতে পারেন, এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে অনেক মজার হয়েছিল, চাইলে ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি। আল্লাহ হাফেজ।